আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাইনিজ মুসলমানরা যে আমাদের থেকেও কত ধার্মিক এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন, আমার এক খালা আছে, তার একটা রেস্টুরেন্ট আছে, সেইখানে সে রান্না করতেছে এবং লুকায় লুকায় কোরআন শরীফ পড়তেছে। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, অনেক জায়গা ঘুরে দেখাবো, অনেক কিছুই দেখানোর চেষ্টা করবো। চীনের মুসলমানরা ওরা যে কত ধার্মিক দেখুন, কাজ করতেছে কিন্তু এখানে এই যে এদিক দিয়ে সূরা চলতেছে, বা আমার এই খালা বা সে হচ্ছে যে কোরআন শরীফ কিন্তু সাথেই রাখছে। আর রহমান, মাশাআল্লাহ। সূরা ইয়াসিন, ইয়াসিন, এই যে দেখুন সূরা ইয়াসিন। উনি কিন্তু কাজ করতেছে, বাট এইখানেও কিন্তু কোরআন কোরআন কিন্তু তিনি পড়তেছে। এবং এই যে দেখুন, এই হচ্ছে উনার শুনতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আমি কিন্তু উনার এখানেই খাইছি যে মাশাআল্লাহ। আর উনি হচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজেরাও বাংলাদেশ মুসলিম, মুসলিম মংজালা বাংলাদেশ, চাইনা মুসলিম। চায়না মুসলিম, মাশাআল্লাহ। দেখুন বন্ধুরা, কাজ করতেছে এখানে, ওদের একটা রেস্টুরেন্ট আছে, আপনাদের দেখাই। আমি এখানেই খাই, কারণ মুসলিমদের এখানে খাইলে ভালো লাগে, যে এই জায়গাতেই খাওয়া দাওয়া করি। আর হচ্ছে এইটা দেখে আমার খুব শান্তি লাগলো, মাশাআল্লাহ। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম। আমি এখানেই আসি কারণ হচ্ছে কি জানেন, যে ব্যবসা করতেছে যেহেতু মুসলিমরা, হালাল, সো এইখানে খাওয়াটাই হচ্ছে যে ভালো। যেখানেই মুসলিম দেখি ওদের সাথে গিয়ে আমি ভিডিও বানাই, লাইক কমেন্ট করে দেন। ইন্ডিয়ানরা বলে যে আপনি খালি মুসলিম মুসলিম করেন কেন? ভাই, আমার এটা ভাল লাগে, এটা ওরা আমার ভাই, ওরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আমার ওদের সাথে দেখা হইলেই আমার সালাম দিলেই সওয়াব হয়। কয় ইন্দুরের হচ্ছে যে খালি বর্ডারে ঝামেলা করে, ইন্দু মানে হচ্ছে ইন্ডিয়ান হয়। বন্ধুরা, বাইক ঠিক করতে যাওয়ার সময় এখানে চাইনিজ কয়েকটা খাবারের দোকান পেলাম। এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই, খুবই ইন্টারেস্টিং। রাস্তার মধ্যে কিন্তু তারা খাবার বিক্রি করছে। হ্যালো, নিহাও। এই যে রাস্তার মধ্যে তারা খাবার বিক্রি করছে, দেখুন। এই হচ্ছে চাইনিজ স্ট্রিট ফুড। আর অসে মংজালাগোদা, নিজেরা মংজালাগো, হাওফাংইও বলছে যে হাওফাংইও খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। মাংজালাগো মানেই মনে করে যে হাওফাংইও মানে খুব ভালো বন্ধু। হাওফাংইও মানে বন্ধু। দেখছেন চাইনিজরা কত ভালো, ওরা কিন্তু বাংলাদেশের কথা শুনলেই মানে অনেক ভালো ব্যবহার করে। এই যে এইদিকে একটা দোকান আছে, এই যে এইদিকে আরেকটা দোকান আছে। হ্যালো, নিহাও। এই নারী, সে কিন্তু চিকা সম্মা মিংজি, চিকা সম্মা মিংজি, দেখেন সেখানে সে কিন্তু এখানে কাটাকাটি করতেছে। এই যে দেখুন, তার দোকানে কত কিছু আছে। আর এখানে বেশিরভাগই হচ্ছে চাইনিজরা বাহিরের যে খাবারের দোকানগুলা, এগুলো পর্ক জাতীয়, মানে পর্ক মানে শকুরের মাংস টাংস। সো এটার জন্য আমার বাহিরে খাবার একদম পছন্দ না। কিন্তু এখানে সবজি টবজি আছে, তো সবজি খাওয়া যায়। এটাই কিন্তু চাইনিজ একটা সৌন্দর্য। সে এটা ঘুরাচ্ছে, দেখুন। হাওলা চিকা বলতেছে একটা খাবার না, মেও মেও দিচ্ছে যে একটা খাবার টেস্ট করার জন্য। দেখেন, this is the time, this is the জম্বো চাইনিজ মানুষরা অনেক ভালো এমনি নর্মালি। আর তাদের তো টেন্ডেন্সি হচ্ছে বিজনেস, বুঝছেন না? তাদের বলছে তোমরা সবাই চায়নাতে আসো, সবাই চায়নাতে আসো। তার এই দোকান, সে আমার এটা দেখাচ্ছে, তার এই দোকান। সে কিন্তু সবজি দিয়ে অনেক কিছু বানায়, আপনারা দেখেন। এই যে এগুলো সব কিন্তু সবজি, ডিম, তারপরে এটা খালি বলতেছে যে মাংজিয়ালাগো জঙ্গো হাওফাংইও দা। হাওফাংইও মানে হচ্ছে খুব ভালো বন্ধু, বাংলাদেশ চায়না খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু, এটা বোঝাচ্ছে। নিজে তো মাংজিয়ালাগো
অজি দাও মাংজিয়ালাগো মানে হচ্ছে যে বাংলাদেশ, সে বাংলাদেশ বলছে যে হ্যাঁ আমি জানি জানি। চাইনিজরা কিন্তু বাংলাদেশকে অনেক পছন্দ করে। আর চাইনিজরা আপনাদেরকে যে জিনিসটা বলে, এই যে দেখি তো নারী কি রান্না করছে, এই যে দেখুন এইটাই হচ্ছে চাইনিজ খাবার, মুরগির পা কিন্তু সে রান্না করছে। এই যে দেখুন এই মুরগির পা হচ্ছে এই নারী এইখানে তুলে রাখবে এবং এখান থেকে মানুষ কিনে নিবে। এই যে দেখুন মুরগির পা, তারপর অনেক কিছুই কিন্তু এখানে আছে। যদিও আমি এগুলো পছন্দ করি না, আমি পর্ক জাতীয় বা অন্য চাইনিজদের থেকে আমি মুসলমানদের খাবারই কিন্তু পছন্দ করি। এই যে এইখানে কিন্তু রেখে দিছে কত সুন্দর। আর যে যে চিকা সম্মা মিংজি 这个是香肠， থাং 香肠， শিয়াং ছাং 对，香肠， এই যে দেখুন শিয়াং ছাং, শিয়াং চান চিকা চোরু, 对， এটা হচ্ছে যে চোরু। 对，猪肉， ও চোরু মানে হচ্ছে যে পর্ক বা এটাকে বলা হয় শকুর, এটা দিয়ে বানানো। সো এই জিনিসটা তো অবশ্যই দূরে থাকা উচিত। ফাংইও শিয়ে 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 মাংজালাগো জঙ্গো দা হ্যান ফাংইও দা 好朋友，好朋友。 হাও ফাংইও বলছে যে বাংলাদেশ চায়না খুব ভালো বন্ধু। কারণ এটা আমি হচ্ছে যে চাচ্ছি চীনের একজন মানুষও যদি আমি বুঝাইতে পারি যে বাংলাদেশ চায়নার খুব ভালো বন্ধু, এটা আমার সার্থকতা। আমরা ভারত থেকে টোটালি সরে নিজে দাও ইন্দু 印度知道 ইন্দুরেন হাও পুহাও 啊？ ইন্দুরেন 印度人不也好好啊，也好也好，也有好的，也有坏的。 কয় ইন্দুরেন হচ্ছে যে খালি বর্ডারে ঝামেলা করে ইন্দু মানে হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশের কথা শুনলে কি বলে আর ইন্ডিয়ানের কথা শুনলে দেখছেন কি বলে, সো শিয়ে 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 হাও ফাংইও। বুঝেন বাংলাদেশের মানুষ বিদেশে কেমন ভাবে, আর ইন্ডিয়ান শুনলেই শুনে যায় এরা বর্ডারে খালি বর্ডারে ঝামেলা করে। চাইনিজদের সাথে বর্ডারে ঝামেলা করে, বাংলাদেশের সাথে বর্ডারে ঝামেলা করে, পাকিস্তানের সাথে বর্ডারে ঝামেলা করে, নেপালের সাথে ঝামেলা করে, ভুটানের সাথে ঝামেলা করে, শ্রীলঙ্কার সাথে ঝামেলা করে, মালদ্বীপের সাথে ঝামেলা করে। ওরা কি ওদের পার্শ্ববর্তী কি সব দেশের সাথেই ঝামেলা করে নাকি আমি জানি না। এখন বাইকটা আমার ঠিক করাইতে হবে, চলুন একটু বাইকটা ঠিক করাই আসি। বাইকটা হচ্ছে যে একটু সামনের যে লুকিং গ্লাসগুলা ছোটো বাইরা নিয়ে ভেঙে ফেলছে। এই যে এরা হচ্ছে বাইকের মেকানিক্স। এই যে দেখুন নতুন একেবারে সাইকেল বানাচ্ছে, না সাইকেল না এটা বাইক বানাচ্ছে মনে হয়, নতুন সাইকেল। দেখুন কত মনোযোগ দিয়ে কাজ করে চাইনিজ। এই যে আমার বাইকের লুকিং গ্লাসগুলো কিন্তু ভেঙে গেছে। আর ম্যাপ দেখে যে আমি চলাফেরা করি, ম্যাপের এটাও কিন্তু ভেঙে গেছে, এর জন্যই লাগাচ্ছি। আরেকটা এই যে দেখুন এখানে যে বাইকগুলো দেখতেছেন আপনারা সবগুলা কিন্তু ইলেকট্রিক বাইক, বুঝছেন? এই যে যা দেখতেছেন সব চাইনিজ, প্রত্যেকটা মানুষের একটা করে ইলেকট্রিক বাইক আছে। এই যে দেখুন ইলেকট্রিক বাইক। আর নতুন গাড়িগুলো আপনাদেরকে একটু দেখাই আনি। এই যে এই বাইকগুলো কিন্তু খুব বেশি দাম না, বুঝছেন? বাংলাদেশি টাকায় 50,000 55,000 টাকা দিয়ে এই বাইকগুলো কিনতে পারবেন। আবার বাইকের আবার একটা নিয়ম আছে যে এখানে 48 ভোল্ট, 72 ভোল্ট, 60 ভোল্ট। দাম কিন্তু ডিপেন্ড করে আপনার ভোল্টের উপর ভিত্তি করে। 72 ভোল্টেরটা মনে করেন যে 60 থেকে 70 100 কিলোমিটার যাবে, 60 ভোল্টেরটা যাবে 55 কিলোমিটারের মতো, 48 ভোল্টেরটা যাবে 30-32 কিলোমিটারের মতো। এই বাইকগুলো কিন্তু 55। এই বাইকগুলো নতুন কিনলে আপনি যদি 72 ভোল্টের কিনেন তাহলে মোটামুটি 50-55 টাকা দেয় বাংলাদেশি টাকায় আপনারা কিনতে পারবেন। দেখেন আর ওরা দুই ভাইয়ের হচ্ছে যে এই দোকান, দেখুন আমার এটা কিন্তু তারা ঠিক করে দিচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাই ঘুরাইয়া। আর আমার এই বাইকটা বুঝছেন, এটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। এটা হচ্ছে অনলাইনে আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, তো আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দেয়। এটা 60 থেকে 70 কিলোমিটার আমি কিন্তু যাতায়াত করতে পারি এটা দিয়ে। আর এই যে ম্যাপের জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করা হয়, কারণ আমি যেহেতু ব্লগ বানাই। আর এই লাউবান কি বানাচ্ছে,
老板你好这个多少钱ও এটা হচ্ছে 3800 টাকা 3800 টাকা এই সাইকেলটা কিন্তু অনেক দামি 3800 টাকাতে সাইকেল কিনছে বুঝছেন 3800 টাকা মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 60-70 হাজার টাকার মতো আর এই একটা বাইকের দামই হচ্ছে 3300 আরএমবি করে সাইকেল কিন্তু আপনি জানেন চায়নাতে এমন সাইকেল আছে যেগুলো 7 লাখ 8 লাখ 10 লাখ টাকারও আছে কিন্তু চাইনিজরা আপনাকে সব জিনিসই দিতে পারবে ইটস ডিপেন্ড অন ইউ আপনি কি গরিব নাকি ধনী ধনী হইলে আপনি বেশি দাম দিয়ে কিনবেন গরিব হইলে আপনি কম দাম দিয়ে কিনবেন দিস ইজ চায়না আর ওই বাইকগুলো খুব ভালো এটা একেবারে সব কিছু সম্পূর্ণভাবে খুলে তারা একেবারে ঠিক করে দেওয়া দিচ্ছে আর দেশে যাব তো 2 মাসের জন্য তার জন্য এই বাইকটা হচ্ছে সেল করে দিব পরে আইসা আবার আরেকটা কিনে ফেলবো বাইকটা কিন্তু সুন্দর এটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো আছে স্মৃতি টিতি এগুলো আসলে কাজ হইলেই হয়েছে স্মৃতি দিয়ে কী করবো কালো বাইক আমি সব জিনিসই কালো পছন্দ করি বাইকটা কেমন লাগলো বলেন আর বাইকটা আমি কত দিয়ে কিনছি সেকেন্ড হ্যান্ড আপনারা একটা ধারণা করেন তো দেখি এই যে একটা লাগানো হয়ে গেছে আর চাইনিজদের কত কর্মঠ যে কাজটা করে কোনো ধান্দাবাজি নাই টাকা পাইলে ওরা খুব লেজিট ওয়েতে কাজ করে আর উনি দেখুন মনোযোগ দিয়ে কিন্তু উনি কাজ করছে সাইকেলটা বানাচ্ছে এই যে খুব মনোযোগ দিয়ে কিন্তু উনি কাজ করছে দুই ভাই কিন্তু খুব মনোযোগী কাজে এদিক দিয়ে হয়ে গেছে এখন এই সাইডেরটা এখানে আবার ফেলে দিছে এখন আবার এখানে নতুন একটা লাগাই দিবে আর কি এই যে এটাই হচ্ছে ওনাদের একটা দোকান নতুন লাগাই দিবে আর এখানে দেখেন কত কত জিনিসপত্র মানে কি খুঁজে দেখেন এই সর্বনাশ আর এই যে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা কিন্তু ইলেকট্রিক কার বা ইলেকট্রিক বাইক বিক্রি করে তারা আর এই সাইডে আপনি যত কিছু দেখবেন শুধু ইলেকট্রিক বাইক আর বাইক আপনারা এই যে জুম করলে দেখেন ওই সাইড দিয়ে শুধু খালি ইলেকট্রিক বাইক আপনার চোখ যেদিকে যাবে আপনারা হয়তো বা জানেন বা যারা না জানেন যে চায়নাতে কিন্তু প্রত্যেকটা পার্সনের করে কিন্তু একটা করে ইলেকট্রিক বাইক আছে কারণ চার্জ দিলেই হচ্ছে তারা এক জায়গা থেকে যাইতে পারে আর চায়নাতে ইলেকট্রিসিটির দাম খুব একটা বেশি না এই দেশের অর্থনীতির তুলনায় তার জন্য হচ্ছে যে ইলেকট্রিক কারটাই তারা সবচেয়ে বেশি ইউজ করে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব বাইকটা ঠিক করি তারপর হচ্ছে যে একটা অসাধারণ জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে আর কি এই সাইডেরটা কিন্তু নতুন একটা লাগাই দেওয়া দিল কিন্তু আমাকে আর এটার দাম কিন্তু বেশি না 20 টাকা চাইনিজ টাকায় 20 টাকা কিন্তু ওরা হচ্ছে যে সব কিছু লেজিট দাম রাখে আর কি ব্যবসা করে খুব সুন্দরভাবে তার জন্যই তো ওদের দেশে ব্যবসাগুলো মানুষ পছন্দ করে টিকে আছে তো সাউচিয়ান লবান 30块钱30啊那个20这个10块 ওকে 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 এত কাজ করে দিল মাত্র 30 টাকা নিল দেখেন হাও হাও আমি তো ভাবছিলাম মনে হয় 100 টাকা নিবে বাংলাদেশে হইলে এটার একেবারে দিয়া দিত যত পারে এই যে এখানে সব কিছু কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে আপনার টাকা দিতে হবে আর শিখায় 30 ই সানশি শেষে শেষে হাওলা বললাম যে শেষে মানে হচ্ছে ধন্যবাদ তার একটা ধন্যবাদ দেওয়া দিলাম সো বাইক ঠিক হয়ে গেছে এখন আপনাদেরকে নিয়ে যাব অন্য একটা জায়গায় চায়নাতে একটা লোকাল এরিয়াতে ঘুরতে আসলাম এখানে দেখুন চুল কাটার জন্য বাহিরে কিন্তু সেট আপ করে রাখছে এখানে কিন্তু দেখেন চুল কাটা হবে তার জন্য কিন্তু বাহিরে তারা কত সুন্দরভাবে ব্যবস্থা করে নিছে চুলে একটা আয়না আছে দেখুন আয়না আছে তারপর চুলের মধ্যে
স্প্রে করা হচ্ছে এবং এই যে এইখানে আইর হচ্ছে সব জিনিসপত্র আছে। আই এইখানে সব জিনিস দিয়ে হচ্ছে যে সে এখন চুল কেটে ফেলবে। বলতেছে যে তিন পতং ও চিকা সে ওদা মাংজিয়ালা গোদা অয়েন 哦，你们那你的语言 হুম 哦，我们听不懂， এই 我 যে 们没有什么大学。 তারপরে এই যে যখন এ হবে তখন আইকে এইখানে কিউআর কোড স্ক্যান করে টাকা পে করে দিবে। দেখছেন চায়নাতে কিন্তু কত ডিজিটাল। আই দেখেন কত সুন্দরভাবে স্ট্রিট চুল কিন্তু কাটতেছে আর এদিক দিয়ে দেখেন কত মানুষ কিন্তু তারা গাড়ি দিয়ে কিন্তু যাচ্ছে। এইটা দেখে আমার একটু ভালো লাগলো যখন আমি গ্রামে মানে যাইতাম ছোট সময় বা গ্রামে থাকতাম তখন কিন্তু ছোট সময় আমার নানা এরকমভাবে নিয়ে যাইতো। এই জিনিসটা দেখে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখানো দরকার। বাংলাদেশে যদিও এরকম এখন নাই, চায়নাতে কিন্তু এখনও আছে। আর এটা কিন্তু চাইনিজ টাকায় 10 টাকা দিয়ে কিন্তু চুল কাটানো যাচ্ছে। এআই মহিলারাও এখানে বেশ কিছু আছে, এখানেই না আরও বেশ কিছু জায়গায় আছে। আই শিয়েছে 不客气不客气， বাই বাই 拜拜。 বাই বাই। এই যে ওদের কাছ থেকে বিদায় নিলাম। এখানে আরও অনেক কিছুই আছে। এটা একটা গ্রামীণ এরিয়া, লোকাল এরিয়া, তো এখানে আরও সুন্দর সুন্দর কিছু আপনাদের জিনিস দেখাতে পারবো। এখানে এক নারী সে মৌজা বিক্রি করতেছে। হ্যালো নি হাও। সে হচ্ছে যে এই যে এখানে শুধু মৌজাই বিক্রি করতেছে। এ 4টা মৌজা সানগা শিখোয়াই সানগা শিখোয়াই ও এটা হচ্ছে যে 4টা হচ্ছে 10 টাকা এবং এখানে 4টা 10 টাকা এবং 3টা 10 টাকা। এটা বিভিন্ন কোয়ালিটির আছে। এদিকে দেখুন একজন হচ্ছে বাদাম বিক্রি করতেছে। এই যে দেখুন হ্যালো নি হাও। উনি কিন্তু বাদাম সহ বিভিন্ন কিছু বিক্রি করতেছে। আর দেখুন কি কি জিনিস বিক্রি করে উনি। এই যে বাদাম, তারপর সব কিছু গরম গরম এবং এই মেশিনের মাধ্যমেই কিন্তু উনি এই জিনিসগুলো গরম করতেছে। চাইনিজরা তো সব কিছুতেই মেশিন ইউজ করে। আরও দেখি এদিকে আবার আরেকটা আছে, উনিও দেখা যায় যে চুল কাটতেছে। এই সাইড দিয়ে আরেকটা দোকান আছে দেখুন। ওয়াও, এই দোকানটাতে আবার দেখা যায় যে রুটি বিক্রি করা হচ্ছে। সো ভালো থাকুন, গো সারোয়ার ডেইলির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।